উনি কি বলতেছেন, আওয়ামী লীগকে পুনর্বাসন করতে হবে, প্লেনে চড়ে উনি আসবেন। একটা ভিডিও শুনবো। হাসিনা ওয়াজেদ বৈধ প্রধানমন্ত্রী, এরা অবৈধ। হাসিনা ওয়াজেদ প্রধানমন্ত্রী হিসেবেই ঢাকাতে শাহজালাল এয়ারপোর্টে নামবেন, স্যালুট দিয়ে নিয়ে যেতে হবে। 24 ঘন্টা হয়ে গেল, রজার সাহেব কোনো বিবৃতি দিলেন না। এই বক্তব্যে আমার সার্বভৌমত্ব যে ক্ষুণ্ণ হলো, আমি একটা স্বাধীন সার্বভৌমত্ব দেশ, এই দেশ যে ওনারা অস্বীকার করে, এটা বলার মতো ক্ষমতা হলো না। কারণ ওনারই তো আমাকে ক্ষমতায় বসাইছে। আমরা যতক্ষণ আছি, আমরা তো ক্ষমতার মোহ নাই। হাদিরা যুগে যুগে জন্মগ্রহণ করে শহীদ হওয়ার জন্য। আবার বলেছে, হাদিরা যুগে যুগে জন্মগ্রহণ করে শহীদ হওয়ার জন্য। প্রীতিলতারা, ক্ষুদিরামরা সারা জীবন এই দেশে জন্মগ্রহণ করে দেশের মানুষের কি জন্য? স্বাধিকার দেওয়ার জন্য, ক্ষমতায় যাওয়ার জন্য না। ক্ষমতায় যাওয়ার জন্যে না। নূর হোসেনরা বুক পেতে দেয় গুলি করার জন্যে, নিজে কিছু পাওয়ার জন্য না। ডক্টর মিলনরা মুক্তির সংগ্রামের ওই মিছিলে যোগ দেয় কি জন্যে? যাতে গণতন্ত্র ফিরে আসে, সেই চিন্তা করে। বাসুনিয়ারা এদেশের ক্ষমতায় যে ভাগাভাগির রাজনীতি, গাড়ি পাবো আর অফিস পাবো, এই জন্য বাসুনিয়ারা রক্ত দেয়নি। এই জন্যে সিরাজ শিকদাররা ছিল বলে এদেশ ভারতীয় আধিপত্যবাদ শক্তি এদেশকে হায়দ্রাবাদ করতে পারেনি। এবং ইনশাল্লাহ শুভেন্দুবাবুদের এই পরিকল্পনা কোনো দিন আমাদের মতো লোক বেঁচে থাকতে কোনো দিন সফল হবে না। তাহলে আমাদেরকে আগে মেরে ফেলতে হবে। হাদিকে মেরে ফেলছেন, অসংখ্য হাদি জন্মগ্রহণ করছে, আরও হাদি জন্মগ্রহণ করবে। বিপ্লবের মধ্যে দুটাই হবে। বিপ্লবের মধ্যে যেমন মির্জাফরদের জন্ম হয়, বিপ্লবের মধ্যে আবার শান্তিকামী মানুষের জন্ম হয়। সো হাদি যেমন একদিকে, যেমন ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে হাদির যেমন বজ্রকণ্ঠ ছিল, যে কণ্ঠকে ইন্ডিয়া ভয় পেয়ে গেছে, একটা দেশ ভয় পেয়ে গেছে। আজকে যেমন আমার এক রাতের লেখা নিয়ে সারাদিন ধরে যা হওয়ার তা হচ্ছে, তাহলে বুঝতে হবে হাদিরা কোনদিন মরে না। আমি হয়তো শাহরিয়ার মারা দিতে পারি, কিন্তু আরেকজন এসে দাঁড়াবে। কারণ আমরা এই মরতে ভয় পাই না। এই জাতি মরতে কোনোদিন ভয় পায় না। এই জাতির মধ্যে কোনোদিন সাম্প্রদায়িক দাঙ্গা এত ইচ্ছা করেও লাগাতে পারেননি। আমাদেরকে কোনোদিন পারবেন না, 47 থেকেও পারবেন না। কারণ আমাদের রক্তের মধ্যে এই জিনিসটা নাই। জঙ্গিবাদ জিনিসটা আমাদের মধ্যে ছিল না কখনো, আজও নাই। যদি না শাসকগণ যদি কোনো নাটক তৈরি না করে, আর নাটক তৈরি করলে কি হবে? আমার আপনার সন্তানের জীবন যাবে, যেভাবে অটিজেনে গেছে। এই নাটকের বলি আমরা সবাই। একজন উপদেষ্টা যখন এই কথা বলে, তখন তাকে কেউ বলে না ওনার ওখান থেকে স্টেপ ডাউন করা উচিত, ওনার বিচার হওয়া উচিত। একটি স্বাধীন সার্বভৌম শান্তিপূর্ণ দেশে উনি জঙ্গি নাটকের গন্ধ পায় কোথায় থেকে? কারণ উনি জানেন যে শুভেন্দু আসতেছে।